বাসন মাজার জ্বালায় ইচ্ছা করে পুকুরে ঝাঁপ দিয়ে মরি। শালা ঘষে যাও ঘষে যাও ঘষে যাও ঘষে যাও। চোর চোর চোর, আমার ভ্যান নিয়ে গেল রে। চোর চোর, আমার ভ্যান নিয়ে গেল। এইও আরো জোরে মারো টান, এইও আরো জোরে মারো টান, এইও। ও মা, এটা কি নিয়ে এসেছো গো? বোকা বউ, কি নিয়ে এসেছি মানে? ভ্যান নিয়ে এসেছি, ভ্যান। তুমি কি তোমার ওই কালা কালা চোখ দিয়ে কোনোদিন ভ্যান দেখোনি? আরে ঝ্যামনা, এটা যে ভ্যান সেটা তো জানি, কিন্তু ভ্যানটা আনলে কোথা থেকে? আবার জিগায় কোথা থেকে? আবার চুরি করে চুরি করে। বউ, তুমি কি আমার পিএইচডি করা প্রফেশনটা ভুলে গেছো? আমি তো চোরের চোর পাক্কা চোর, চোরের মহারাজা মহানায়ক মিসকে চোর। রঞ্জদা, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমি করব। তুই আমার ভ্যান চুরি করে এনেছিস, তোর কত বড় সাহস! দাঁড়া বেটা দাঁড়া, বলছি দাঁড়া। ওরে মারে, ওরে বাবা রে, ও মা গো। উফ বাবা, ধানের কাজ করতে করতে জীবনটা আমার টানা টানা হয়ে গেল গো। বড্ড জল পিপাসা পেয়েছে, যাই ঘর থেকে একটু জল খেয়ে আসি। কি চুরি করি কি চুরি করি? বউ বলেছে মূল্যবান আর ছোট জিনিস চুরি করতে, কিন্তু কোথায় সেই ছোট্ট মূল্যবান জিনিস পাবো? কোথায় পাবো কোথায় পাবো? আরে আরে, ওই তো কতগুলো ধান। বর্তমান বাজারে ধানের মূল্য অনেক বেশি, যাই আমি ধান চুরি করে নিয়ে যাই। না না, পুরো ধানের বস্তা তো চুরি করে নিয়ে যেতে পারবো না, তাহলে সবাই ধরে ফেলবে। এবার বউয়ের সুপরামর্শে চুরি করব, পুরো বস্তা নয়, ধানের একটি দানা চুরি করব। কেউ টেরি পাবে না, কাক পক্ষীও না। চিকন চাকন কোমর দোলে গানের তালে তালে, হাই হাই গানের তালে তালে। হাসি দিলে টোল পরে তোমার দুটি গালে, চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বউ, ও বউ, দেখো দেখো আমি কি চুরি করে এনেছি। কি গো, কি চুরি করে এনেছো? সোনা দানা নাকি হীরা মুক্তা? সারপ্রাইজ বউ, টাটাং। আরে আরে, কি দেখছো এমন চোখ বড় বড় করে? অবাক হয়েছে তো? এবার আর ধরা খাইনি বউ, বহু যত্নে লুকিয়ে মূল্যবান জিনিস চুরি করে এনেছি, ধানের একটি দানা। তুমি কি পাগল নাকি ছাগল? এই একটা ধানের দানা নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, বিক্রি করতে পারবে নাকি সিদ্ধ করে চাল বানিয়ে খেতে পারবে? হ্যাঁ, ওরে নারী জাতির ছলনা রে মৃত্যুর বউ, তুমি তো বললে ছোট মূল্যবান জিনিস চুরি করতে, বাজারে ধানের মূল্য জানো? কত সুন্দর রূপার চোখের আড়ালে ধানের দানাটা চুরি করে নিয়ে এলাম। হাই হাই রে, আমি বোকা পশু দেখেছি, কিন্তু তোর মতো চাটে মাথা তাহলে ঠিক বোকা পশু দেখিনি। আজ ঝাটের বাড়িতে সব মিটারগিরি ঠিক করে দিব আমি। ওরে বাবা রে, ও মা গো, দয়াল তুমি দেখো দয়াল, আজ দোষ না করেও আমি দোষী। ও চুরি করতে আমার কি দোষ ছিল বলো? তোমার কথা মতো তো আমি চুরি করেছি, চুরিতে আমার কি দোষ ছিল বলো? চুরি করতে দোষ নাই, চোরের মাঝে এই দোষ আছে। আজ থেকে তোমার চোর প্রফেশন অফ, তুমি এখন ঘরের কাছে প্রফেশনাল
ইরি মাইরি, বাঘ মামু আসবে তো আমি কি করব? হ্যাঁ, তোমার মামু কি আমার সাথে বসে বাসন মাজবে? ওসব আলতু ফালতু কথা বাদ দাও তো। এই নাও বাজারের ব্যাগ আর টাকা। যাও বাজারে গিয়ে মাছ মাংস সহ ভালো মন্দ কিছু কিনে নিয়ে এসো। এই কুমড়া নিয়ে যাও, কুমড়া। এই কুমড়া। ও কাকি, ও দাদি, কুমড়া নিয়ে যাও, কুমড়া। ও রেশমা কাকি, এসো এসো, কুমড়া নিয়ে যাও গো। কি নিব কি বাজার নিয়ে যাব? ও মিটকে, বাজার নিতে এসেছিস নাকি? আমার কুমড়া নিয়ে যা, সস্তাতে দিয়ে দিব, মাত্র 30 টাকা পিস। আরে না না, বাড়িতে বউয়ের মামা মানে আমার মামা শ্বশুর আসছে, এমন সস্তা কুমড়া খাওয়ালে কি চলবে? কি বললি রে? সস্তা কুমড়া? না না, সস্তা ধরে যে টাটকা সবে মাত্র গাছ থেকে পেরে আনা কুমড়া বিক্রি করছি তা তোর চোখে পড়লো না? এই কুমড়া দিয়ে কত কি হবে জানিস? কুমড়ার বড়া, কুমড়ার ডাল, কুমড়ার ভাজি, কুমড়ার হালুয়া, কুমড়ার ঝোল, কুমড়ার পায়েস। আরে আরে রোকো, যারা সাবর করো। ইরি মাইরি, এক কুমড়াতে এত রান্না, তাহলে বাকি সবজি নিয়ে টাকা খরচ করে লাভ কি? দাও দাও, গোটা দিনের কুমড়া আমার ব্যাগে ঢুকিয়ে দাও। তাই তাই তাই, কুমড়া নিয়ে বাড়ি যাই, মজার মজার রেসিপি বানাই। কি গো তোমার সব রান্না কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ বউ, পুরো কমপ্লিটের উপর কমপ্লিট। তোমার মামুকে শুধু আসতে দাও, সব রান্না করা খাবার হাত চেটে পুটে খাবে, হাত চাটা শেষ হলে পা চেটেও খাবে। শেফা, ও মা শেফা, টুকি টুকি, আমি এসে পড়েছি। আরে আরে মামু, তুমি এসে পড়েছো? এসো এসো মামু, ঘরে এসো। ওগো তাড়াতাড়ি মামুর জন্য খাবার নিয়ে এসো। ট্যাং ট্যাং, এসে গেছি। এই নাও বাঘ মামু, তোমার জন্য অনেক পদের খাবার এনেছি। বাহ, তা কি কি রান্না করেছো জামাই শুনি? ওই তো কুমড়ার বড়া, কুমড়ার ঝোল, কুমড়ার ডাল, কুমড়ার রসা। ওরে বাবা, থাক থাক জামাই, তুমি কি সব কুমড়া দিয়ে বানিয়েছো? কোনো মাছ মাংসের আইটেম নেই? আরে শেফা, এতদিন পর তোর বাড়িতে এলাম, শুধু কি কুমড়া খেতে? হ্যাঁ গো, তুমি মাছ মাংস বাজার থেকে আনোনি? কি সব কুমড়া মাছ রান্না করেছো? ইরি মাইরি বউ, চাপ নিচ্ছ কেন? আছে তো আছে, আরো খাবার আছে। বাঘ মামু, শুরু করুন, আপনি খাওয়া শুরু করুন। ঠিক আছে, তবে তাই করি। আমার তো খাওয়া শেষ হলো, বাকি আইটেম গুলো নিয়ে এসো জামাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। এই নিন মামু, কুমড়ার পায়েস খান। আর পায়েস খাওয়া শেষ হলে এই আস্ত কুমড়াটা মিষ্টি হিসেবে গিলে খাবেন। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি আমার সাথে? শেফা, তোর মনে কি এই ছিল আমাকে কুমড়া খাইয়ে কুমড়ার মতো ফুলিয়ে তুলবি? মাছ মাংস যদি খাওয়াতে না পারবি তবে নিষেধ করে দিতি, আমি আসতাম না তোর বাড়িতে। এভাবে অপমান না করতেও পারতি। না না, আর এক মুহূর্তেও তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। মামা মামা, ইরি মাইরি বউ, তোমার মামু চলে গেল কেন? আমার কুমড়া দিয়ে বানানো রেসিপি বুঝি ভালো হয়নি? যাই হোক বউ, এই কুমড়া দিয়ে নতুন একটা রেসিপির আইডিয়া মাথায় এসেছে, টেস্ট একদম ব্যাড বলে ছক্কা মারার মতো।